সবার প্রথমে আমরা আলুর ছালটিকে ছাড়িয়ে দু ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা দেখছেন পূজা ফুড মেকার। আজকের যে মেনু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা আপনারা বুঝতেই পারছেন, সেটি হলো চিকেন বিরিয়ানি। চলুন কিভাবে অল্প সময়ে এবং অল্প খরচে মুখরোচক এবং সুস্বাদু চিকেন বিরিয়ানি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তা দেখা যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি এবং রসুন কুচি। একটি মিনি ব্লেন্ডারের মধ্যে রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি, চেরা লঙ্কা, টমেটো দিয়ে আমরা সামান্য পেস্ট বানিয়ে নেব। পেস্টটি রেডি করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সামান্যতম ওই পেস্টটি না গোটা গোটা রয়ে যায়, একদম যেন মিহি আকারের হয়ে যায়। এইভাবে পেস্টটিকে সুন্দর করে মিহি করে বানিয়ে নিতে হবে, যেভাবে আমরা বানালাম, একদম একটু গোটা গোটা যেন না হয়ে থাকে। চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে মাংসটি আমরা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটিতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম। অল্প পরিমাণ হলুদ গুঁড়ি দিয়ে নিলাম এবং মসৃণ করে ব্লেন্ড করে রাখা সেই পেস্টটিকে আমরা ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিতে হবে। এবার ভালো মতো একটি চামচের সাহায্যে ওই মাংস এবং যে উপকরণগুলি ওর মধ্যে দিয়েছি সেগুলিকে ম্যারিনেট করে নিতে হবে। সামান্য অল্প পরিমাণ মিঠা আতর ওর মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে কিছু সময়ের জন্য ওই ম্যারিনেট করে মাংসটিকে রেখে দিতে হবে। এবার আমরা ভাত প্রস্তুতির জন্য যা যা উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলিকে রেডি করে নিচ্ছি। জলটি উষ্ণ গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণ এলাচ, দারুচিনি এবং লবণ দিয়ে জলটিকে ফুটার জন্য আমরা ঢাকনা চাপিয়ে রেখে দেব। কিছু সময় পরে আমরা ঢাকনাকে খুলে নিলাম এবং সেই গরম জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালটিকে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর আমাদের ভাত প্রস্তুত হয়ে গেছে। আমরা কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। সরিষার তেলটি গরম হয়ে এলে তাতে আগে থেকে কেটে রাখা আলু আমরা দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ একটু লবণ অ্যাড করলাম, দিয়ে তাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম।
সেই তেলের মধ্যেই আমরা আগে থেকে কুচিয়ে রাখা ছোট ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটি যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যায় ততক্ষণ আস্তে আস্তে অল্প আঁচে ভাজতে থাকুন। তারপরে ভাজা হয়ে গেলে সেটাকে আস্তে করে নামিয়ে নেন। এবার অবশিষ্টাংশ তেলের মধ্যে দুটো লঙ্কা চেরা এবং 5 ফোড়ন দিয়ে দিলাম এবং সামান্য কুচানো পেঁয়াজ দিয়ে নিলাম। একটি টমেটো কুচি নিয়ে নিলাম। এবার ভালো করে ম্যারিনেট করে রাখা মাংসটিকে সেই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার লক্ষ্য রাখতে হবে যাতে ওই মাংস কড়াইয়ের মধ্যে লেগে না যায়। যদি মাংস কড়াইয়ের মধ্যে লেগে যায় তাহলে একটি পোড়া পোড়া গন্ধ করবে এবং তা খুবই বাজে খেতে হবে। এবার ভেজে রাখা আলুটিকে ওই মাংসের মধ্যে দিয়ে নিলাম। আর এভাবেই অল্প আঁচে আমাদেরকে বারবার মাংসটিকে নাড়াচড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার কত সুন্দর মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা সামান্য পরিমাণ গরম মশলা এবং চিকেন মশলা দিয়ে নিলাম। দেওয়ার পর ভালো করে সেটাকে মিশিয়ে নিলাম। কিছু সময় এইভাবে ঢাকনা চাপিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটিকে খুলে আবার ভালো করে নাড়াচড়া করে দিতে হবে, কারণ যাতে মাংসটি কড়াইয়ের মধ্যে বসে না যায়। এবার দেখুন বন্ধুরা, মাংসটির কালার কত সুন্দর চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে বারে বারে নাড়াচড়া করলে তাহলে মাংসটি কড়াইয়ের মধ্যে লেগে যাবে না এবং মাংসটি খেতেও অনেক সুস্বাদু হবে। আমরা প্রায় বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা একটি বড় পাত্র নিয়ে সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এবং ঘিটি গরম করার পরে আমরা বানিয়ে রাখা যে ভাত ছিল বা রাইস ছিল সেই রাইসটিকে একটি লেয়ারের আকারে দিয়ে দিলাম। ওই লেয়ারের উপরে সামান্য পরিমাণ মিঠা আতর, বিরিয়ানি মশলা এবং কষে রাখা যে চিকেন, সেই চিকেন আমরা আস্তে আস্তে করে লেয়ারের মতো দিতে রাখলাম। সেই চিকেনের উপরে আবার একটি ভাতের আস্তরণ, সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম, অল্প পরিমাণ গোলাপ জল দিলাম, বিরিয়ানি মশলা দিয়ে নিলাম, এবং বানিয়ে রাখা যে পেরেস্তা, সে পেরেস্তা একটু ছড়িয়ে দিলাম। আবারও সেই ভাতের লেয়ারের উপরে কিছু পরিমাণ মাংস লেয়ার চাপিয়ে নিলাম। মাংসের লেয়ারের উপরে সামান্য পরিমাণ ভাতের লেয়ার দিয়ে নিলাম। এইভাবেই আমাদেরকে লেয়ারটি সুন্দর করে বানাতে হবে এবং শেষ পর্যায়ে গিয়ে ভালো করে সেই লেয়ারের উপরে বিরিয়ানি মশলা, গোলাপ জল এবং বেশি পরিমাণ একটু ঘি ছড়িয়ে দিতে হবে এবং সেই বড় পাত্রটির উপরে একটি ঢাকনা চাপিয়ে ধিমি ধিমি আঁচে বিরিয়ানিটিকে হতে ছেড়ে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।
আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।